জোসনার শাশুড়ি জানতে পেরে যায় যে পলু তার নাতি নয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে যে ডক্টরের সাথে রেশমিকে অন্যভাবে দেখে তেজ খুব রিয়াক্ট করতে থাকে। তেজ ডক্টরের উপর খুব রেগে যায় আর বলে, আপনি কি সর্বনাশ করেছেন আমার বোনের, কি সর্বনাশ করেছেন। এদিকে রেশমির বাবা বলছে, মা মা তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন, ওই ডক্টর তোর সাথে কি করেছে। আর তখন এদিকে তেজ ডক্টরকে গিয়ে বলছে, তুই আমার বোনের সাথে কি কাজ করেছিস, কেন করেছিস, কেন আমার বোনের সর্বনাশ করেছিস। এই বলে ডক্টরটাকে খুব মারধর শুরু করে দেয়। আর এদিকে রেশমি খুব কাঁদতে থাকে। রেশমির কাছে সবাই যায় আর ডক্টরকে মারতে মারতে নিচে নিয়ে চলে আসে। ডক্টর বারবার করে বলছে, আমার কথাটা একটু শুনুন, আপনারা আমাকে ভুল বুঝছেন। কিন্তু তেজ কোনো কথাই শুনতে চায় না। তেজ অনেক করে মারছে। তখন সেখানে এক এক করে সবাই চলে আসে। সুধাও চলে আসে। সুধা এসে বলে, তেজ ওনার কথাটা একবার শোনো, তুমি হয়তো বা ভুল করছো। তো অনেক সময় আমরা চোখে যেটা দেখি সেটা নাও হতে পারে, প্লিজ তুমি ওনার কথাটা শোনো। বলে তেজকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে সুধা, কিন্তু সুধার কোনো কথাই শুনছে না তেজ। তেজ বারবার করে গিয়ে সেই লোকটাকে খুব মারছে। লোকটা বলছে, আপনারা আমার কথাটা একবার শুনুন, আপনারা ভুল করছেন। আসলে ওনাকে আমি ধরতে গিয়েছিলাম। তখন বলে, মিথ্যে বলছিস, আবারও মিথ্যে বলছিস। এদিকে সুধা বলছে, হ্যাঁ ওনার কথাটা শোনো তুমি একবার। কিন্তু কোনো কথাই শুনে না, সুধাকেও ধাক্কা দেয়। আর তখন সুধা আঘাত পেলে পড়তে থাকে যে, সরি সরি, তুমি কেন আমাদের মাঝখানে আসছো বলো তো, তুমি চুপ করে থাকো না। আর তখনই দেখা যাবে রেশমির বাবা মানে কাকুমনি বলছে, হ্যাঁ সুধা তুমি চুপ করো, তুমি দেখতে পাচ্ছ আমার মেয়েটার কি হাল হয়েছে, তুমি একবার যাও উপরে গিয়ে দেখো আমার মেয়েটার কি হাল হয়েছে। আর তারপর বলছে সুধা যে ওনাকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে রেশমিই পারবে, রেশমিকে এখানে আনতে হবে। হ্যাঁ, এই বলে উপরে চলে যায়। ঠাম্মি ওদিকে বলে, উনি কি বলতে চায় একবার একবার শোন না, তোমরা একবার শোনো, কেন শুনছো না। আর তখনই দেখা যাবে সুধা সেই কথাগুলো মনে করতে থাকে যে ওয়ার্ডবয়টা পালিয়ে যাওয়ার সময় দেখেছিল। আর তখন বলে সে কিছু করেনি তো। এরপর দেখা যায় সুধা উপরে চলে যায় আর বলে, তোমাকে যেতে হবে, তোমাকে গিয়ে কথা বলতে হবে, নয়তো একজন মানুষ, নিরপরাধ মানুষকে শেষ হয়ে যাবে, তার জীবনটা তাকে শেষ করে দিবে। তখনই রেশমিকে নিয়ে সেখানে চলে আসে। আর তখনই সুধা বলছে, রেশমি এখন সব কথা বলবে। রেশমি তুমি বলো, বলো যে উনি তোমার সাথে কিছু করেনি, তোমার সাথে যা যা হয়েছে সেখানে কে ছিল, তুমি সব সত্যি কথা বলো। আর তখন তেজ বলে, সুধা তুমি ওকে এখানে নিয়ে এসেছো কেন। আচ্ছা বোন, তুই তো, তোকে কিছু বলতে হবে না, আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর সুধা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো, আমি তো নিজের চোখে দেখলাম সবকিছু, আমি তো নিজের চোখে দেখেছি, নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করব বলো, কিভাবে অবিশ্বাস করব। আর তখন বলছে, সব সময় চোখে যা দেখা যায় তা কিন্তু ঘটে না তেজ, তুমি বোঝার চেষ্টা করো। আর তারপরে দেখি রেশমির বাবাও একই কথা বলছে। পর দেখা যায় কোনো কথাই শুনতে চায় না। আর তখন এদিকে দেখা যায় তখন ঝিনুক বলছে, দিদি ভাই সবাই যখন বলছে তুই কেন এত কথা বলছিস বলতো, এমনটা তো হতে পারে, ছেড়ে দে না। তখন বলে, না একটা নিরপরাধ মানুষকে আমি শাস্তি পেতে দিব নিজের চোখে দেখে, সেটা তো হতে পারে না। এই তখনই দেখা যাবে রেশমিকে বলে, রেশমি তুমি কিছু বলো প্লিজ, তুমি কিছু বলো, তুমি যদি আজ মুখ না খোলো তাহলে একটা নিরপরাধ মানুষ কিন্তু শাস্তি পাবে, তাই বলছি তুমি কিছু বলো প্লিজ। এদিকে দেখা যায় তেজ আবারও সেই ডক্টরকে মারতে থাকে। তেজের সাথে রেশমির বাবাও মারতে থাকে। আর তখন দেখা যাবে হঠাৎ করে রেশমি বলতে থাকে, ওনাকে মেরো না, ওনাকে মেরো না প্লিজ, উনি আমার সাথে কিছু করেনি। আর তখন বলে কি বলতে থাকে যে তাহলে কি হয়েছে, সেখানে কে ছিল, তাহলে সেখানে কি পরিচিত কেউ ছিল, তুই কি চিনিস। আর তখনই বলতে থাকে যে কণ্ঠস্বর আমার অনেক দিনের চেনা, আমার মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য রণজয় এসেছে। তখন কথাটা শুনে অবাক হয়। এদিকে ডক্টর বলছে, হ্যাঁ আমি এই কথাটাই বলার চেষ্টা করছি, সেখানে কেউ ছিল আর কে মারার চেষ্টা করেছে। আর রেশমি তো নিচে পড়ে গিয়েছিল, সেখান থেকেই তো আমি উঠিয়ে বিছানায় শুয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আর সেই মুহূর্তেই উনি যান। আর আমাদের এই অবস্থায় দেখে উনি আমাকে বিশ্বাস করেন। আর তখন রেশমি পুরো ঘটনাই খুলে বলে। এদিকে ডক্টরও পুরো ঘটনাই খুলে বলছে। আর তারপর সুধা বলতে থাকে, কথাটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে একটু ওনার কথাটা শুনো।
আর তখনই দেখা যায় ডক্টর প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সমস্ত কিছু খুলে বলে যে আমি সিঁড়ি দিয়ে গিয়ে যখন যাচ্ছিলাম তখন কেউ সেখানে একটা তার বেঁধে দিয়েছিল যাতে করে কেউ উপরে যেতে লাগলে কেউ উপরে যেতে লাগলে পড়ে যায়। ইচ্ছে করে এই কাজটা করেছে। আর তখন হোয়াইট বয়কে ধরে কি, কি করেছিল, আটকানোর চেষ্টা করেছিল সমস্তটাই খুলে বলে। আর তারপর দেখা যাবে বলতে থাকে হোয়াইট বয় এই কাজ কেন করতে যাবে? আর সেই বা কে? সে রেশমির কবে থেকে শত্রু? এই সমস্ত কথাই বলছে। আর তখন রেশমিও অস্থির হয়ে যায়। রেশমিকে তখন উপরে নিয়ে যেতে বলে। এরপর ডক্টরকে বলছে বসিয়ে দিতে ওনাকে ধরে। আর তখন ওনাকে ধরে বসিয়ে দেয়। এরপর সমুদ্র বলছে আমরা না বুঝে জেনে শুনে একজন নিরুপায় নির্দোষ মানুষকে মেরেছি, অপমান করেছি, আর কতই না ভুল করেছি। আর তখন ঠাম্মি বলছে, তোমরা যখন ভুল করছো দাদুভাই, সেই ভুলটা তো তোমাদেরকেই শুধরে নিতে হবে, তাই না? তার জন্য তোমরা সেই প্রায়শ্চিত্ত করো। ওনাকে বাড়ি নিয়ে পৌঁছে দিয়ে আসো যাও। আর তখন ডক্টর বলছে, না, না, একাই যেতে পারবো। এরপর দেখা যাবে সেখানে সুধা চলে আসে। সুধা তখন বলতে থাকে, হ্যাঁ, আমি একটা হোয়াইট বয়কে সেই হোয়াইট বয়কে যেতে দেখেছি। আর সে তাড়াহুড়ো করে যাচ্ছিল। আমার থেকে পালিয়ে গিয়েছে। আমি ধরার চেষ্টা করেছি। তখন আশুতোষ বলতে থাকে যে, সেই হোয়াইট বয়টা কে হতে পারে? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমরা যদি একবার খোঁজ নেই রণজয়ের। আর তখনই দেখা যাবে আশুতোষ ফোন করে থানায়। থানায় ফোন করে জিজ্ঞেস করে যে সেখানে রণজয় আছে কিনা। আর তখন বলে, হ্যাঁ, সেখানেই আছে। এরপর বলে, ভুল বলছো না তো? সেখানে ভালো করে দেখেছো? আর বলে, হ্যাঁ, আমি তো সেখানেই দেখেছি। এরপর এদিকে দেখা যাবে একটা ওয়ার্ড বয় যাচ্ছিল। তখন সেই মহিলা মানে সেখানকার আরেকজন মহিলা বলছে যে, তুমি কোথায় যাচ্ছ? আর এখন কেন কাজে? এরপর বলে, আসলে কাজ পুরোপুরিভাবে না সারা পর্যন্ত আমি যাই না। তার জন্যই আছি। তখন সেই মহিলা বলছে, কণ্ঠটা যেন কেমন চেঞ্জ লাগছে। আর এমনও মানুষ হতে পারে যে কাজ শেষ হওয়ার পরও থেকে যায়। এদিকে দেখা যাবে সেই সমস্ত কথাগুলি সবাই নিয়ে আলোচনা করছে। আর এদিকে রেশমির কাছে এসেছে সুধা। আর তখন সুধাকে রেশমি বলছে, আমার জন্য তোমরা কষ্ট করছো। আর আমি সেই মানুষটাকে ভুলতে পারছি না। সেই মানুষটার কণ্ঠ সুর আমি ভুলতে পারছি না। সেই এসেছিল। আর তারপর বলছে, আমার জন্য, শুধু আমার জন্য একটা মানুষকে সে অপমান হয়েছে। তাকে শুধু অপমানিত করেছে আর মারধর করেছে শুধু আমার জন্য। এই বলে কান্না করতে থাকে। আর তখন বলছে, সুধা বলছে যে উনি তোমার সত্যি খুব খেয়াল রাখেন, খুব যত্ন করেন। তার জন্যই তো তুমি এতটুকু সুস্থ হয়েছো। আর তখনই দেখা যাবে সেখানে তরিতা চলে আসে। তরি এসে তখন বলে, মা, আমি এখানে ঘুমোবো। এরপর বলে, হ্যাঁ, তুমি পিপির সাথে ঘুমো। এই বলে ঘুম পাড়িয়ে দিয়ে চলে যেতে লাগবে। তখনই তেজ আসে। তেজ এসে বলতে থাকে, সুধা। আর তখন বলে, কি হয়েছে? এরপর বলছে, তুমি আমাকে ভুল বোঝো না। আই এম সরি। এরপর বলে, আমার প্রয়োজন হলে আমি সেই ডক্টরের কাছেও সরি চেয়ে নিব, হাত জোর করে ক্ষমা চাইবো। এরপর বলে, এত কিছু কেন করো বলো তো? কেন বোঝার চেষ্টা করো না? কেন আগে বোঝো না তুমি, বলো তো? আর তখন বলে, এরকমটা আর কখনোই হবে না, আমাকে ক্ষমা করে দাও। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে তরি আর হলো তাদেরকে খাবার দিয়ে দেয় জোসনা। তাদেরকে খাওয়াতে থাকে। এদিকে তরির খাবারে ডিম রয়েছে, কিন্তু পলুর খাবারে ডিম নেই। তার দাদিমার নিষেধ আছে। তার জন্যই পলুকে ডিম খেতে দেয় না। তখনই তরি বলছে যে, আচ্ছা পিসিমণি, পলু দাদাকে কেন ডিম দিচ্ছ না? সে তো পছন্দ করে, দিয়ে দাও না একটা ডিম। আর তখনই পলু বলছে, হ্যাঁ মা, আমি খাবো। এরপর চুপ করে দিয়ে দেয়। আর তখনই সেখানে চলে আসে জোসনার শাশুড়ি। এসে তখন বলে, এ কি, কি করেছো বৌমা? তুমি এটা কি করেছো? ওকে ডিম দিয়েছো? পলু তখন খেয়ে ফেলে। এরপর বলে, হ্যাঁ দিয়েছি। তখন বলে, এক্ষুনি, এক্ষুনি এর জন্য ওকে শাস্তি পেতে হবে। ওকে নয়তো স্নান করতে হবে ঠান্ডা জল দিয়ে, তো ওকে ঘুরোতে হবে। আর তখনই ওকে নিয়ে যেতে লাগে। আর বলে, ওকে আপনি ছুবেন না, ওকে আপনি নিয়ে যাবেন না। আর তখন বলে, নিয়ে যাব না? ও আমাদের বংশধর। এরপর বলে, হ্যাঁ, আপনাদের বংশধর। ও আমার ছেলে। তার আগে হচ্ছে ও আমার ছেলে। তখন কোনো কথাই শুনতে চায় না। নিয়ে যেতে লাগে। এরপর জোসনা আটকায়। জোসনা তখন অনেক কথাই বলে। জোসনার কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন বলতে থাকে, ও আমার ছেলে, আমি বলছি তো, ওকে নিয়ে যাবেন না, ও এখানেই থাকবে। আর ডিম খেয়েছে তো কি হয়েছে? খেয়েছে, খেয়েছে, ও তো বাচ্চা মানুষ, ওরও তো খেতে ইচ্ছে করে নাকি? আর তখন বলে, না, ইচ্ছে করলেই খেতে হবে এমন তো কোনো কথা নেই। ও খেতে পারবে না, এটা নিষিদ্ধ। আর তখন আরো অনেক কথাই বলছে। সব কথা শুনে অবাক হয়ে যায় জোসনার শাশুড়ি। এদিকে জোসনা তখন বলছে, উনি যা বাড়াবাড়ি করছে সেগুলো আর সহ্য করা যাচ্ছে না।
জ্যোৎস্নার শাশুড়ি ভেবে নেয় পলুকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে, আর তখনই সবাই এই ব্যাপারটা নিয়ে খুব টেনশনে থাকে। আর তখনই জ্যোৎস্না বলতে থাকে, উনি যদি হঠাৎ করে জানতে পারে পলু হচ্ছে আমার আগের ঘরের সন্তান, তাহলে তো শেষ সবকিছু। আর তখনই সেখানে জ্যোৎস্নার শাশুড়ি এসে সবটা শুনে নেয় আর অবাক হয়ে যায়। অবাক দৃষ্টিতে জ্যোৎস্নার দিকে তাকায়, আশুতোষও অবাক হয়ে যায়।